আসসালামু আলাইকুম। এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প এটা বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, যেখানে অনেক শিক্ষার্থীরা তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮টি শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের ৮টি বিভাগে ৪৮টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনার যোগ্যতা কি লাগবে? এখানে যোগ্যতা বলা হয়েছে যে কমপক্ষে এইচএসসি সমমান পাস এবং শিক্ষার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে। প্রশিক্ষণ শেষে আপনি ভাতাও পাবেন। এখানে প্রশিক্ষণের ভাতা দিয়ে দিছে যে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের দৈনিক ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। আপনি প্রতিদিন যাবেন এবং প্রতিদিন আপনাকে ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ক্লাসের সময়কাল ৩ মাস মেয়াদি এটা থাকবে এবং ৬ দিনই ক্লাস হবে। ৮ ঘন্টা করে ক্লাস হবে, মোট ৭৫টি। ৬০ ঘন্টা ৬০০ ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে, কোনো রকম অনলাইনে ক্লাস হবে না। এই প্রকল্পটি পরিচালিত করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। শুধুমাত্র উল্লিখিত এই ৪৮টি জেলায় আবেদন গ্রহণ করা হবে, অন্য কোনো জেলার আবেদন গ্রহণ করা হবে না। তার মধ্যে এখানে বিভাগ কিছু উল্লেখ করছে যে কোন কোন বিভাগগুলো করতে পারবে, যেমন ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর এবং পঞ্চগড়। বরিশাল বিভাগ বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। সিলেট বিভাগ হবিগঞ্জ এবং মৌলভীবাজার। এখন এগুলো আমরা দেখলাম যে আসলে আবেদনের কিভাবে করা যায়। এখন আমরা সঠিকভাবে আবেদনটা করতে হবে। এখানে তৃতীয় ব্যাচের ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে এবং রেজিস্ট্রেশন চলবে ১২ জুন থেকে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১২ জুন ২০২৫ পর্যন্ত। এর আগে আপনাকে আবেদনটা করতে হবে, কারণ এখানে অনেকজন অ্যাপ্লিকেশন করবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে এবং সর্বোচ্চ বয়সীমা সর্বোচ্চ ৩৫ বছর। লিখিত পরীক্ষার তারিখ ১৭ জুন। অবশ্যই আপনি যেটা আবেদন করবেন এখানে আগে লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাকে টিকতে হবে, তারপর আপনি এটাতে কাজ করতে পারবেন। সময় এবং স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে। যদি আপনি পরীক্ষায় টিকে থাকেন তখন আপনাকে এই বিষয়ে জানানো হবে এসএমএস-এর মাধ্যমে। এখানে আবেদন ফর্মটা কীভাবে পূরণ করতে হয় এটি আমি দেখাবো। এর জন্য ফুল নেম, যে আমার এখানে নাম দিয়ে দিচ্ছি এমডি হাফিজুর রহমান। ইমেল দিয়ে দিচ্ছি হাফিজুর রহমান 0828@gmail.com। এরপর ফোন নম্বর 01932147269। এবার আমার গ্রাম, যেমন তুলসীঘাট
গাইবান্ধা। এবার আপনার ডিভিশন কোন জায়গায়, সেই ডিভিশনটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন। যেখানে ডিভিশন দেওয়া আছে 8টা ডিভিশন দেওয়া আছে, যে 8টার মধ্যে আপনি কোন ডিভিশনে, যেমন আমি রংপুর ডিভিশন, আমি রংপুর দিয়ে দিচ্ছি। আমার ডিস্ট্রিক্ট সিলেকশন, যে ডিস্ট্রিক্ট কোন জায়গায় সেটা আমরা দিয়ে দিচ্ছি যে গাইবান্ধা। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, যেহেতু এখানে এইচএসসি বলছিল, আপনি এখানে এইচএসসি পাবেন, ডিপ্লোমা পাবেন, ডিগ্রি পাবেন, অনার্স পাবেন। যেমন আমি ডিপ্লোমা পাস, এই জন্য আমি ডিপ্লোমা দিয়ে দিচ্ছি। এবং তার সাথে আপনাকে এখন পয়েন্ট দিতে হবে যে 3.80। পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন, যে 2023 সালে পাস করেছেন। আপনার বয়স কত, যেমন 23 দিয়ে দিলেন। এরপর কম্পিউটার লিটারেসি, মানে কম্পিউটারের উপর আপনি এক্সপার্ট আছেন কি না। এখানে একটা আছে বেসিক, একটা আছে মিডিয়াম, একটা আছে এক্সপার্ট। আমরা যদি মিডিয়াম দিই, সম্পূর্ণ এখানে তো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনাকে তো হাতে কলমে কোনো কিছু শেখাবে না, যেমন কম্পিউটার অফ করা, কম্পিউটার চালু করা, প্রিন্ট করা, এগুলো শেখাবে না। এজন্য আপনাকে অবশ্যই একটু হলেও কম্পিউটারের ধারণা থাকতে হবে। যেমন আপনি মাউস চালাতে পারেন বা কিবোর্ড চালাতে পারেন। এখান থেকে যেহেতু আমি এক্সপার্ট, আমি এখান থেকে এক্সপার্ট দিয়ে দিব। আপনি চাইলে এখানে মিডিয়ামও দিতে পারেন, এরপর বেসিকও দিতে পারেন। এরপর ডু ইউ হ্যাভ আ পার্সোনাল কম্পিউটার, আপনার কোনো পার্সোনাল কম্পিউটার আছে কিনা। যেহেতু ওখানে অনেকগুলো কাজ শেখানো হবে, শেখানোর পর অবশ্যই আপনাকে বাসায় এসে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এজন্য আপনার কম্পিউটার যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। অবশ্যই কম্পিউটার থাকা জরুরি বা ল্যাপটপ থাকা জরুরি, এজন্য আপনি এখানে ইয়েস বাটন দিয়ে দিবেন। এরপর বলা হচ্ছে যে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করতে পারবেন। এখানে যে 6 দিনে যে ক্লাস হবে, আপনি 3 দিন গেলেন আর 3 দিন গেলেন না, তাহলে তো আপনি এখানে শিখতে পারবেন না। এজন্য আপনি যদি 6 দিনই যদি ক্লাস করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস বাটন দিয়ে দিবেন। এরপর প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ পিকচার 300x300 পিক্সেল। আপনার পাসপোর্ট সাইজের যদি বা 300x300 যদি একটা ছবি থাকে, আপনি এখানে চুজ করবেন যে আমার ছবি যেখানে আছে সেখান থেকে আপনি চুজ করে নিয়ে, যেমন আমার ডেস্কটপে ছবি আছে, এখান থেকে ছবি দিয়ে আপনি ওকে করবেন। এরপর আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, তাহলেই এখানে ছবিটা ভেসে উঠবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এখন এগুলো আমরা এর ফিউচার পর্যন্ত শিখলাম, বা আবেদন ফর্ম কীভাবে পূরণ করা এগুলো দেখাইলাম। এখন কথা হচ্ছে আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্সে কী কী শেখানো হবে। এখন এজন্য আমরা এখানে একটি পিডিএফ বই আছে, আপনি এখানে দেখতে পারেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এখানে প্রশিক্ষণ সহায়তা, আমাদের যে কোর্সগুলো এখানে শেখানো হবে সেই কোর্সগুলোর একটা মডিউল আমাদের এখানে দেওয়া আছে, আমরা দেখতে পারবো। এই যে সূচিপত্র ক্রমিক নম্বর এখানে দেওয়া আছে, যে আমাদের এই প্রশিক্ষণ কোর্সে 35টি কোর্স করানো হবে এবং 35টি কোর্স করানোর সাথে সাথে আমাদের কি কি বিষয়বস্তু সেটা আমাদের আলোচনা হয়। যেমন 1 নম্বর আমাদের করাবে কম্পিউটার পরিচিতি, যেন আপনি কম্পিউটার পরিচিতিগুলো জানানো হবে, যে কম্পিউটার কত প্রকার বা হাবিজাবি অনেক। এরপর 2য় নম্বর শেখানো হবে মাইক্রোসফট ওয়ার্ড, যেমন আপনি কীভাবে লেখালেখি কাজ করতে পারেন। এরপর শেখানো হবে মাইক্রোসফট এক্সেল, হিসাব নিকাশের কাজ। এরপর শেখানো হবে 4 নম্বর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আপনি কীভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন এইটা। এরপর গ্রাফিক ডিজাইন, যেমন আমরা অনেক ধরনের ডিজাইন করে থাকি, যেমন থাম্বনেল ডিজাইন, এরপর হচ্ছে ব্যানার, ফিস্টোন ইত্যাদি। তারপর ওয়েব ডিজাইন, ওয়েবসাইট যারা তৈরি করে বা HTML এর কাজ শেখানো হবে। এখানে 8 নম্বরে শেখানো হবে CSS, তারপর জাভা স্ক্রিপ্ট। এরপর ফাইবার অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, তার আপওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে করতে হয়। এবার 12 নম্বরে বলছে যে ডিজিটাল মার্কেটিং, আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করছেন, এটা ডিজিটাল মার্কেটার হিসেবে সেটা করবেন কীভাবে। এবার 13 নম্বরে নিশ সিলেকশন। 14 নম্বর ফেসবুক মার্কেটিং, আপনি ফেসবুক নিয়েও কাজ ভালো জানেন, এই জন্য ফেসবুক মার্কেটিং করতে পারেন। 15 নম্বর শেখাবে যে ইনস্টাগ্রাম মার্কেটিং। 16 নম্বরে শেখাবে টুইটার মার্কেটিং। এবার 17 নম্বরে শেখাবে লিঙ্কডিন মার্কেটিং। 18 নম্বর পিন্টারেস্ট মার্কেটিং, যেগুলো আমাদের পিকচারের জন্য কাজ হয়। 19 নম্বরে শেখাবে ইমেইল আউটরিচ, কীভাবে ইমেল এক জায়গা থেকে অন্য জায়গায় আউট হয়। এরপর 20 নম্বর শেখাবে কন্টেন্ট রাইটিং, আপনি আপনার ইউটিউব বা যে কোনো কাজের জন্য একটি কন্টেন্ট রাইটিং করতে পারেন। 21 নম্বরে শেখানো হবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি কিভাবে আপনার পেজ বা ইউটিউব চ্যানেল সার্চ দিলে যদি কেউ পেয়ে থাকে। এরপর 22 নম্বরে ওয়ান পেজ এসইও, তারপর 23 নম্বর শেখাবে অফ পেজ এসইও, 24 নম্বরে লোকাল এসইও, তারপর 25 নম্বরে শেখাবে টেকনিক্যাল এসইও, তারপর 26 নম্বর সার্চ ইঞ্জিন মার্কেটিং। এরপর শেখাবে 27 নম্বর ইউটিউব মার্কেটিং। 28 নম্বর শেখাবে গুগল অ্যাডসেন্স। 19 নম্বর শেখাবে অ্যাফিলিয়েট মার্কেটিং।
30 নম্বর শিখাবে ভিডিও এডিটিং, 31 নম্বর শিখাবে পেমেন্ট উত্তোলন পদ্ধতি, যে আপনি এগুলো কাজ শিখছেন, থাকার পর আপনার একটা পেপাল অ্যাকাউন্ট বা একটা ফাইবারে আপনি কাজ করছেন, এখন আপনাকে পেমেন্ট উত্তোলন করার ক্ষেত্রে উত্তোলন পদ্ধতি আপনাকে শেখানো হবে। 22 নম্বর সফট স্কিল, আপনি কী কী শিখলেন সম্পূর্ণগুলি একটা স্কিলের মাধ্যমে দেখাবে। 33 নম্বর মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট হ্যাকিং ট্রিক্স, মার্কেট প্লেসে তো কাজ করবেন, তার সাথেই মার্কেট প্লেসের বাইরেও যদি আপনি ক্লায়েন্ট পান সেগুলো টিপস। 34 নম্বর মার্কেট প্লেস কাজ পাওয়ার 10টি গুরুত্বপূর্ণ কৌশল শেখানো হবে। এরপর 35 নম্বর কমিউনিকেটিভ ইংলিশ, যেমন ইংলিশের মধ্যে ইংলিশ বিষয়ে আপনি কিভাবে আরও বেশি অগ্রসর হতে পারেন সেগুলো আপনাকে শেখানো হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আমার ভিডিওতে এই লিঙ্কগুলোর যে আমাদের যে এখানে কম্পিউটার না ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়গুলো শেখানো হবে এগুলোর এই পিডিএফ ফাইলটি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।